আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হিন্দু দার্শনিক গুরুদেব আর.ডি. রানাডে 1924 সালে একাডেমি অফ কম্পারেটিভ ফিলোসফি অ্যান্ড রিলিজিয়ন স্থাপন করেছিলেন পুনা শহরে। 1952 সালে সংস্থাটি বেলাগাভিতে স্থানান্তরিত হয়। এই বছর সংস্থাটির 100 বছর পূর্তির অনুষ্ঠান হতে চলেছে। 1 আগস্ট থেকে শুরু হয়ে 3 দিন ব্যাপী এই কর্মযজ্ঞে আধ্যাত্মিকতা, দর্শন এবং অনুপ্রেরণামূলক বিভিন্ন অনুষ্ঠান দেখা যাবে। এসিপিআর এর সম্পাদক মারুতি জিরালি গত সোমবার জানান, ওই অনুষ্ঠানের উদ্বোধন করবেন সরসংঘ চালক শ্রী মোহন ভাগবতজি। নতুন দিল্লি, লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী সম্প্রতি বিষোদ্গারের এক নতুন মাপকাঠি তৈরি করলেন। লোকসভায় ভাষণ দিতে গিয়ে ভারতের জাতীয় ফুল পদ্মের নাম করে ভারতকে অভিমন্যুর সঙ্গে তুলনা করে বলেন, হাজার হাজার বছর আগের অভিমন্যুকে 6 জন লোক মিলে মেরেছিল। বর্তমানে ভারতবর্ষ নাকি আরেক অভিমন্যু এবং তাকে পদ্মফুল সদৃশ চক্রব্যূহর মধ্যে ফেলে খুন করছেন 6 মহারথী, যারা হলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, মোহন ভাগবত, আদানি এবং আম্বানি। লোকসভা টিভির দৌলতে ভিডিও সামনে আসার পর নেট দুনিয়া রাহুলের জ্ঞানের পরিপক্কতা নিয়ে সন্দেহ প্রকাশ করে তাকে মনে করিয়ে দিয়েছে, কংগ্রেস আমলে চক্রব্যূহ রচনা করে সুভাষচন্দ্র বোস, সর্দার বল্লভভাই প্যাটেল, লাল বাহাদুর শাস্ত্রী, শ্যামাপ্রসাদ মুখার্জি, মাধবরাও সিন্ধিয়া, জিতেন্দ্র সিং, রাজেশ পাইলট প্রমুখ ব্যক্তিদের সরাসরি হত্যা করেছিল। প্রশ্ন উঠছে রাহুলের রাজনৈতিক পরিপক্কতা এবং সংসদীয় জ্ঞানের অভাব নিয়েও। हजारों साल पहले हरियाणा में कुरुक्षेत्र में एक युवा को, अभिमन्यु को 6 लोगों ने चक्रव्यूह में मारा था। 6 चक्रव्यूह में फंसाकर मारा था। सर, चक्रव्यूह के अंदर डर होता है, हिंसा होती है, और अभिमन्यु को चक्रव्यूह में फंसाकर, ट्रैप कर 6 लोगों ने मारा। मैंने चक्रव्यूह के बारे में थोड़ी रिसर्च की और पता लगा कि चक्रव्यूह का एक दूसरा नाम होता है पद्मव्यूह, मतलब लोटस फॉर्मेशन। तो जो चक्रव्यूह होता है स्पीकर सर, वो लोटस के शेप में होता है, कमल के फूल के शेप में होता है। 21वीं सदी में सर एक नया चक्रव्यूह तैयार हुआ है स्पीकर सर, वो भी लोटस की शेप में है सर, और उसका चिन्ह प्रधानमंत्री जी अपनी छाती पर लगा के चलते हैं। सर, जो अभिमन्यु के साथ किया गया था, जो अभिमन्यु को चक्रव्यूह में फंसाया गया था, वही हिंदुस्तान के साथ किया गया है। हिंदुस्तान के युवाओं के साथ, हिंदुस्तान के किसानों के साथ, हमारी माताओं बहनों के साथ, स्मॉल बिजनेसेस के साथ, मीडियम साइज बिजनेस के साथ। सर, अभिमन्यु को 6 लोगों ने मारा था। उनके नाम द्रोणाचार्य, कर्ण, कृपाचार्य, कृतवर्मा, अश्वत्थामा और शकुनी। सर, आज भी चक्रव्यूह के बीच में 6 लोग हैं। सर, चक्रव्यूह के बिल्कुल सेंटर में, चक्रव्यूह में हजारों लोग होते हैं सर, मगर उसके बिल्कुल सेंटर में 6 लोग कंट्रोल करते हैं। तो जैसे उस टाइम 6 लोग कंट्रोल करते थे, वैसे आज भी 6 लोग कंट्रोल कर रहे हैं। चक्रव्यूह को नरेंद्र मोदी जी, अमित शाह जी, मोहन भागवत जी, अजीत दोवल जी, अंबानी और अदानी जी कंट्रोल कर रहे हैं। আমেরিকান ফ্ল্যাগের ওপরে উড়বে ইসলামিক পতাকা। আমরা আমেরিকার উপর ইসলামিক শরিয়া আইন চাপাবই চাপাবো। সামনে এলো চাঞ্চল্যকর ভিডিও, দেখুন। Here, and it will be. The flag of La ilaha illallah, Muhammad Rasulullah, will be, inshallah, on the White House. The American people are waking up now. Allah does say that the whole world eventually will be under His ruling. The world will come down to where everybody obeys the laws of God. Simple as that. We will force Islamic Sharia, inshallah. Here, and it will be. The flag of La ilaha illallah, Muhammad Rasulullah, will be, inshallah, on the White House. The American people are waking up now.
Allah does say that the whole world eventually will be under His ruling. The world will come down to where everybody obeys the laws of God. Simple as that. We will force Islamic Sharia, inshallah. লখনৌ উত্তরপ্রদেশ সরকার সম্প্রতি বিধানসভায় পেশ করেছে চাঞ্চল্যকর আইন। 2021 সালের প্রহিবিশন অফ আনলফুল কনভার্সন অফ রিলিজিয়ন অ্যাক্ট কে সরিয়ে 2024 সালের আনলফুল রিলিজিয়াস কনভার্সন প্রহিবিশন বিল এনেছে উত্তরপ্রদেশ সরকার। এই বিলে অপরাধীদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার সুপারিশ করা হয়েছে। 2021 সালের আইনে 1 থেকে 10 বছর অবধি সাজার মেয়াদ ছিল। নতুন আইনে কেবলমাত্র বিবাহ করার জন্য ধর্ম পরিবর্তনকে অবৈধ ঘোষণা করা হয়েছে। ছলনা বা জোর করে ধর্ম পরিবর্তনের সাজা 1 থেকে 5 বছরের কারাবাস এবং 15,000 টাকা জরিমানা। নাবালক মহিলা অথবা তফসিলভুক্ত জনজাতির ক্ষেত্রে 3 থেকে 20 বছরের কারাবাস এবং 25,000 টাকার জরিমানা ঘোষণা করা হয়েছে। অন্টারিও কানাডার ক্যালগেরিতে মিউনিসিপ্যাল প্লাজার সামনে গত 28 জুলাই হাজার হাজার শিখ এর জমায়েত হয়। খালিস্তানের সপক্ষে গণভোটের অংশগ্রহণ করতে আসা এই জমায়েত থেকে কিল ইন্ডিয়া স্লোগান ওঠে। জাস্টিন ট্রুডো পরিচালিত কানাডা সরকারের পরোক্ষ মদতে এহেন ঘটনা নিয়মিত ঘটছে বলে ধারণা করা হচ্ছে। লন্ডন ব্রিটেনে স্লোবরো কাউন্সিলে 2 ব্রিটিশ মিরপুরি সদস্য ভারতকে দোষী সাব্যস্ত করে 1984 শিখ জেনোসাইড নামে একটি প্রস্তাবনা আনেন। সমস্ত শিখ সদস্য প্রস্তাবের বিপক্ষে ভোট দেন। কাউন্সিলে পর্যুদস্ত হবার পর কাউন্সিলের বরিষ্ঠ সদস্যদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন কিছু ব্যক্তি। ভিডিওতে দেখুন। लेकिन बंदे सी इन्हां ने उस मोशन के खिलाफ स्टैप चुकिया आ। किहड़ा मोशन जगी जोहल वास्ते सीगा, किहड़ा मोशन भाई हरदीप सिंह निज्जर वास्ते सीगा, किहड़ा मोशन भाई दीप सिद्धू वास्ते सीगा, भाई पंजवर वास्ते सीगा। ਤੁਸੀਂ ਕਿਉਂ ਤੁਸੀਂ ਜੈਨੋਸਾਈਡ ਦੇ ਖਿਲਾਫ ਤੁਸੀਂ ਮੋਸ਼ਨ ਦੇ ਖਿਲਾਫ ਜਿਹੜਾ ਪਾਰਲੀਮੈਂਟ ਵਿੱਚ ਪਾਸ ਕਰਨਾ ਸੀ ਉਹਦੇ ਖਿਲਾਫ ਤੁਸੀਂ ਕਿਉਂ ਪੰਥ ਦੇ ਖਿਲਾਫ ਤੁਸੀਂ ਖੜੇ ਆ? ਮੈਨੂੰ ਇੱਕ ਹੁਣ ਗੱਲ ਸੁਣੋ, ਤੁਹਾਨੂੰ ਕਿਹਨੇ ਕਿਹਾ ਵੀ ਅਸੀਂ ਜੈਨੋਸਾਈਡ ਦੇ ਫੇਵਰ ਜਿਹੜੇ ਖਿਲਾਫ ਨਹੀਂ ਲੱਗਦੇ ਆ ਤੁਸੀਂ ਨਹੀਂ ਕੋਈ ਨਹੀਂ ਤੇ ਤੁਹਾਡਾ ਗੱਲ ਤੁਸੀਂ ਆਹ ਜਿਹੜਾ ਕਿੱਦਾਂ ਨੇ ਗੱਲ ਪਾਇਆ ਗਦਾਰ ਪੰਥ ਦੇ ਗਦਾਰ ਪੰਥ ਦੇ ਗੰਦ ਪਾਇਆ ਸਾਲੇ ਨੇ। ਗਦਾਰ ਪੰਥ ਦੇ ਗਦਾਰ ਮੋਦੀ ਦੇ ਚਮਚੇ ਤੁਸੀਂ ਸਿਰੇ ਦੇ ਗੰਦ ਪਾਇਆ ਹੋਇਆ ਸਿੱਖਾਂ ਦੇ ਕਾਤਲਾਂ ਤੁਸੀਂ ਸਿੱਖਾਂ ਦੇ ਕਾਤਲਾਂ ਤੁਸੀਂ और सिखा ने काबिला मुझी मुन में ये दस्तानी हुई जाती मुंह पे ये दाढ़ी हुई जाती मुंह पे गद्दारा तू जाके खूह च मार तू जाके गद्दारा गद्दारा तू गद्दार पत्ता तू जा मोदी ने जितना हो जाके पूछ बॉन्ड पूछ मोदी। গান্ধীনগর গুজরাটের পাটান জেলায় সিন্ধাদা গ্রামে সাদিক খান নামে এক ব্যক্তি দুর্গা বাহিনীর একজন সদস্যকে তার কাজ করতে বাধা দেয়। তাকে অপহরণ করার চেষ্টা করে। মেয়েটি বাধা দিলে তাকে জাত তুলে গালাগাল দেয়। রামিলা নামের ওই মহিলা সান্তালপুর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ সাদিক খানকে গ্রেফতার করেছে বলে জানা গেছে এবং সাদিকের বিরুদ্ধে ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। তিরুবনন্তপুরম কেরালায় 3টি বিচ্ছিন্ন ঘটনায় 3 জন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। খবরে প্রকাশ, মালাপ্পুরামে মোহাম্মদ রফিক নামে এক কলেজ আধিকারিককে 15 বছরের সশ্রম কারাদণ্ড এবং 35,000 টাকার জরিমানা সাজা দিয়েছে কোর্ট। রফিক 17 বছরের এক নাবালিকাকে কলেজ ক্যান্টিনে যৌন নিপীড়ন করেছিল। অন্যদিকে তানুরে মোহাম্মদ নওয়াজ এবং সাফির খান নামে 2 ব্যক্তি 15 বছরের এক নাবালককে বাড়ি ছেড়ে দেওয়ার নাম করে ফাঁকা মাঠে নিয়ে গিয়ে যৌন অত্যাচার করেছিল। পুলিশ 2 জনকেই গ্রেফতার করেছে। বিখ্যাত চিত্র পরিচালক নিতেশ তিওয়ারির আগামী ছবি রামায়ণে রণবীর কাপুর নাম ভূমিকায় অভিনয় করছেন। এ বিষয়ে একটি আলাপচারিতায় সম্প্রতি নিজের ছোটবেলায় নিজের পরিবারে পুজো করার সংস্কৃতি দেখেছেন বলে জানালেন। ছোটবেলা থেকে বাবা ঋষি কাপুরের দেবদ্বীজে ভক্তি, দিনে 2 বার করে পুজো করার অভ্যেসের উল্লেখ করে জানিয়েছেন
তিনি সনাতন ধর্মের প্রতি অনুরক্ত এবং অত্যন্ত গভীরভাবে বিশ্বাস করেন সনাতন ধর্মের উপর।